চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে যখন অস্থিতিশীল অবস্থা, তখন ট্রাম্পের এমন ইঙ্গিত নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট সর্বদা যেখানে ক্ষিপ্ত হয়ে নানাবিধ ভুল সিদ্ধান্ত নেন, সেখানে তার এই নরম সুর কিসের ইঙ্গিত? তার প্রশাসনের অভ্যন্তরে চলছে কি নতুন কোনো কুকৌশল, নাকি সত্যিই নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন? চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে কিছুটা শান্তির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইঙ্গিত দেন, চীনা পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত শুল্ক কমানোর ব্যাপারে তিনি চিন্তা ভাবনা করছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্ক বাড়াতে আমি চাই না, কারণ একটা পর্যায়ে গিয়ে মানুষ আর কোনো কেনাকাটা করতে পারবে না। তিনি আরও জানান, আমি শুল্ক কমাতে পারি, কারণ আমরা চাই মানুষ কেনাকাটা করুক। বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেন। যদিও 90 দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়, তবুও চীনের ক্ষেত্রে ধাপে ধাপে তা বাড়িয়ে সর্বোচ্চ 145% নিয়ে যাওয়া হয়। এর জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% উন্নীত করে। এই অস্থিরতার মধ্যেই ট্রাম্প জানিয়েছে, চীন সহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তির জন্য আলোচনা শুরু করেছে। ট্রাম্প বলেন, বেইজিং আমাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে। রয়টার্সের সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক ইস্যুতে পর্দার আড়ালে আলোচনা চলছে। যদিও আলোচনায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি যুক্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। এর আগে চীন জানিয়েছে, তারা আর শুল্ক নিয়ে প্রতিক্রিয়া জানাতে চায় না এবং সংঘাতের ইতি টানার পক্ষেই অবস্থান নিয়েছে। নাজমা, মাই টিভি।